দেবেন্দ্রনাথের তখন দেশজোড়া নাম। খ্রিস্টানি থেকে দেশকে উদ্ধার করার জন্যে তিনি ব্রাহ্ম ধর্ম আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করলেন। রাজা রামমোহন এসে বোঝালেন বেদান্ত প্রতিপাদিত ধর্মই সত্য ধর্ম, আর তাই প্রচার করবার জন্য স্থাপন করলেন ব্রহ্মসভা। দেবেন্দ্রনাথের সাধনায় সেই ধর্মই হয়ে দাঁড়ালো ব্রাহ্ম ধর্ম, আর সেই সভাই হয়ে দাঁড়ালো ব্রাহ্ম সমাজ। বিদেশের গুরুর কাছে গোটা দেশ যখন ধর্মের দীক্ষা নিতে যাচ্ছিল, তখন রাজা রামমোহন দেখালেন তাকে তার আপন সত্য সম্পদ। সেই দেখানোর কাজে দেবেন্দ্রনাথ একটি দিব্য শিখা। ব্রহ্মকে তিনি শুধু অনুষ্ঠানে রাখেননি, নিয়ে এসেছেন জীবনের অধিষ্ঠানে। তিনি প্রত্যজ্ঞাত্মা, তিনি ঈশ্বরদর্শী। দিব্যি ভুরি হয়েছে মথুরবাবুর। তবু তাকে চিনতে পারলেন দেবেন্দ্রনাথ। বিনয় বচনে জিজ্ঞাসা করলেন, সঙ্গে ইনি কে? কথার সুরে একটি প্রসন্ন বিস্ময়। চোখের সম্মুখে হঠাৎ যেন দেখতে পেয়েছেন সুন্দরের মহামহিম প্রকাশ, একটি বিভান্বিত বিভূতি। এই একজন আত্মভোলা মানুষ, ঈশ্বর ঈশ্বর করে পাগল। মথুরবাবু পরিচয় করে দিলেন। যেন শুধু এইটুকুই পরিচয় নয়, পাগল নয়, পারঙ্গম, অনন্ত গুণগম্ভীর। মানুষ নয়, লীলা মানুষ বিগ্রহ। তাকিয়ে রইলেন দেবেন্দ্রনাথ। সংসারে থেকে তুমি ঈশ্বরে মন রেখেছ, তাই তোমাকে দেখতে এসেছি, বললে রামকৃষ্ণ। তুমি জনক রাজার মতো দুখানা তরোয়াল ঘোরাও, একখানা জ্ঞানের, একখানা কর্মের। তুমি পাকা খেলোয়াড়। স্মিত শান্ত নেত্রে হাসলেন দেবেন্দ্রনাথ। কিন্তু এ দেখাই চলবে না, দেখি তোমার গা দেখি। সহজ সুন্দর মানুষটির এ অনুরোধ যেন গুহায়িত প্রত্যজ্ঞাত্মার আদেশ। এ আবরণ মুক্ত হওয়া মানেই ভারমুক্ত হওয়া, মালিন্য মুক্ত হওয়া। আবরণ খুলে ফেলতে পারলেই রইল না আর